হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। নমস্কার প্রিয় ভক্তবৃন্দ, আপনি দেখছেন শ্রীকৃষ্ণ বাণী। আজ আমরা এমন এক পবিত্র বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি যা শুধু একটি ধর্মীয় আচার নয়, বরং মানুষের কর্ম, ভাগ্য, স্বাস্থ্য ও আধ্যাত্মিক উন্নতির সঙ্গে গভীরভাবে জড়িত। আজকের প্রশ্ন, প্রতিদিন তুলসী গাছে জল দিলে কি হয়? এর পিছনে কি আছে শাস্ত্রের ব্যাখ্যা? শ্রীকৃষ্ণ কি বলেছেন তুলসী দেবী সম্পর্কে? কেন তুলসী গাছকে বলা হয় জীবন্ত দেবী? এই ভিডিও শেষ পর্যন্ত দেখলে আপনার জীবন ও দৃষ্টিভঙ্গি দুটোই বদলে যেতে পারে। তুলসী দেবী কেবল একটি গাছ নয়। প্রিয় দর্শক, শাস্ত্রে বলা হয়েছে তুলসী ভগবানের হৃদয়ের সমান প্রিয়। শ্রীমদ্ ভাগবতে উল্লেখ আছে, ভগবান শ্রীকৃষ্ণ নিজে বৈকুণ্ঠে বাস করলেও তুলসী দেবী ছাড়া তার পূজা সম্পূর্ণ হয় না। তুলসী গাছকে হিন্দু শাস্ত্রে বলা হয় বৃন্দা দেবী, লক্ষ্মীর রূপ, ভক্তির জীবন্ত প্রতীক। যে বাড়িতে তুলসী গাছ থাকে সে বাড়িতে নেগেটিভ শক্তি প্রবেশ করতে পারে না, অশান্তি টিকে থাকতে পারে না, অদৃশ্যভাবে ভগবানের কৃপা বর্ষিত হয়। প্রতিদিন তুলসী গাছে জল দিলে কি হয়? এখন আসি মূল প্রশ্নে। পাপ ক্ষয় হয় পূর্বজন্মেরও। শাস্ত্রে বলা হয়েছে, যে ব্যক্তি প্রতিদিন তুলসী গাছে জল দেয় তার অজান্তে করা পাপও ধীরে ধীরে নষ্ট হয়ে যায়। শ্রীকৃষ্ণ বলেন, মানুষ অনেক সময় না জেনেই পাপ করে ফেলে, কিন্তু তুলসী সেবার মাধ্যমে সে পাপের বোঝা হালকা হতে থাকে। বিশেষ করে মিথ্যা বলা, অহংকার, হিংসা, লোভ, এই দোষগুলো কমতে শুরু করে। সংসারে শান্তি আসে। যেসব বাড়িতে প্রতিদিন সকালে তুলসী গাছে জল দেওয়া হয় সেই বাড়িতে দেখা যায় ঝগড়া কম হয়, মানসিক অশান্তি কমে, অকারণ ভয় দূর হয়। কারণ তুলসী গাছের চারপাশে এক ধরনের সাত্ত্বিক শক্তি তৈরি হয়। শ্রীকৃষ্ণ বলেছেন, যেখানে ভক্তি আছে সেখানে ভয় থাকতে পারে না। রোগব্যাধি দূরে থাকে। এটি শুধু ধর্মীয় নয়, বৈজ্ঞানিকভাবেও প্রমাণিত। তুলসী গাছ বাতাসকে বিশুদ্ধ করে। সকালে তুলসীর পাশে দাঁড়ালে, জল দেওয়ার সময় শ্বাস নিলে ফুসফুস পরিষ্কার হয়, মানসিক চাপ কমে। তাই প্রাচীন ঋষিরা বলতেন, তুলসী সেবা মানেই অর্ধেক রোগের মুক্তি। অর্থকষ্ট ধীরে ধীরে দূর হয়। লক্ষ্মীদেবীর আর এক নাম হল তুলসী। যে ব্যক্তি নিষ্ঠার সঙ্গে প্রতিদিন তুলসী গাছে জল দেয়, প্রদীপ জ্বালায়, তার ঘরে অপচয় কমে, অপ্রয়োজনীয় খরচ বন্ধ হয়, হঠাৎ আর্থিক সুযোগ আসে। শ্রীকৃষ্ণ বলেন, যে ভক্তিকে সম্মান করে আমি তার অভাব নিজে দূর করি। সন্তানের ভাগ্য উন্নতি হয়। অনেক মা আছেন যারা বলেন, আমি শুধু আমার সন্তানের মঙ্গলের জন্য তুলসী সেবা করি। শাস্ত্রে বলা হয়েছে, মায়ের পুণ্যকর্মের ফল সন্তান ভোগ করে। তাই প্রতিদিন তুলসী গাছে জল দিলে সন্তানের বুদ্ধি বৃদ্ধি পায়, কুসংসর্গ থেকে দূরে থাকে, জীবনে সঠিক পথে এগোয়। তুলসী গাছে জল দেওয়ার সঠিক নিয়ম। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয়, ভুল নিয়মে তুলসী সেবা করলে পূর্ণ ফল পাওয়া যায় না। সঠিক নিয়ম, ভোরে সূর্য ওঠার পর বা সন্ধ্যায় সূর্যাস্তের আগে। পরিষ্কার জল, গঙ্গাজল থাকলে আরও উত্তম। ওম নমো ভগবতে বাসুদেবায় অথবা শ্রীকৃষ্ণ শরণম মম। কখন তুলসী গাছে জল দেবেন না? শাস্ত্র সতর্ক করে, একাদশীর দিনে তুলসী পাতা তুলবেন না, রাতে জল দেবেন না, রাগ বিরক্তি নিয়ে জল দেবেন না, কারণ তুলসী দেবী জীবন্ত দেবী। একটি ছোট্ট গল্প, শ্রীকৃষ্ণ বাণী। একবার এক দরিদ্র ভক্ত প্রতিদিন শুধু তুলসী গাছে জল দিত। তার কাছে না ছিল অর্থ, না ছিল বড় পূজা। লোকেরা হাসত, কিন্তু কয়েক বছর পর দেখা গেল তার জীবন বদলে গেছে। সে বলেছিল, আমি কিছু চাইনি, শুধু তুলসী দেবীর সেবা করেছি। শ্রীকৃষ্ণ বলেন, যে কিছু চায় না আমি তাকে সব দিই। তুলসী সেবা কারা অবশ্যই করবেন? যাদের জীবনে বারবার বাধা আসে, যারা মানসিক শান্তি চান, যারা ঈশ্বরের কাছে যেতে চান, যারা সন্তান, সংসার, ভবিষ্যৎ নিয়ে চিন্তিত। প্রিয় ভক্তবৃন্দ, তুলসী গাছে জল দেওয়া কেবল একটি কাজ নয়, এটি এক ধরনের নীরব প্রার্থনা।
এটি এক ধরনের ভক্তির ভাষা। শ্রীকৃষ্ণ বলেছেন, ভক্তি বড় নয়, নিয়মিত ভক্তি বড়। আজ থেকেই শুরু করুন, প্রতিদিন তুলসী গাছে জল দিন, হৃদয়ে ভরে একটি নাম জপ করুন। দেখবেন আপনার জীবন নিজেই বদলে যাচ্ছে। যদি এই শ্রীকৃষ্ণ বাণী আপনার হৃদয় ছুঁয়ে যায়, তবে ভিডিওটি লাইক করুন এবং শ্রীকৃষ্ণ বাণী চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। জয় শ্রীকৃষ্ণ।